হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এখানকার পরিবেশ দেখুন। আমরা এয়ারপোর্টের বাইরের পরিবেশটা আমাদের ইনশাল্লাহ এখন মোটামুটি ভালোই লাগতেছে। দেশে যে এতটা পরিবর্তন হবে কখনো কল্পনা করতে পারি নাই। আমাদের উদ্দেশ্য হলো পর্তুগাল এম্বাসি ফেস করার জন্য। আমরা এখন ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে বসে আছি। সবাই দোয়া করবেন। এখানে আমাদের সাথে আমাদের অনেক ফ্রেন্ড আছে, অনেক লোকজন আছে। সবাই যাচ্ছি আমরা পর্তুগাল এম্বাসি ফেস করার জন্য নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে আমরা কীভাবে যাচ্ছি, তো আমাদের সাথে থাকুন এবং কি ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমরা নিউ দিল্লিতে কীভাবে যাচ্ছি আর কি পরিস্থিতি আমাদের সাথে ঘটে। সেগুলো আমরা ছোট্ট আকারে ভিডিও করছি, তা আপনাদের দেখানোর জন্য এলাম। তো এখন আমাদের ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে বসে আছি। ওয়েটিং রুমে বসার পরে আমরা ধীরে ধীরে ওই বিমানে যাব। বিমানে যাই আমরা এয়ার ইন্ডিয়া টিকিট কাটছিলাম, মোটামুটি ভালোই লাগছে। সব কিছু খাবার টাবার মোটামুটি ভালোই দিয়েছিল, তো অনেক ভালো লাগলো। এখানে কেউ যাচ্ছে ঘুরতে, কেউ যাচ্ছে বেড়াইতে, কারোর সাথে গার্লফ্রেন্ড, কারোর সাথে বয়ফ্রেন্ড, কেউ বা কার সাথে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো আমরা তো যাচ্ছি হলো পর্তুগাল এম্বাসি ফেস করার জন্য। আমাদের মূল টার্গেট হলো এম্বাসি। তো দেখি কি হয়, ধীরে ধীরে সাথে থাকুন, দেখতে থাকেন। বিমান কেবল ছেড়ে দিবে, ধীরে ধীরে যাচ্ছে। তো খুব ভালো লাগে এই পরিবেশটা দেখতে। এবং কি সামনে যে আপনারা দেখবেন বিমানের আকাশের যে ভিউটা, অনেক অনেক মনটা ভরে যায় দেখার জন্য। মনে হয় যে এতটা ভালো লাগে যে বোঝার ভাষায় প্রকাশ করার মতো না। তো বিমানের খাবারগুলা আবারও বলছি, বিমানের খাবারগুলা যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং কি আমরা সব কিছু খেতে পারছি। যাই চাইছি, আপনার পানি চাইছি, তারপর সফট ড্রিঙ্ক চাইছি, আর অন্যান্য যা আছে, যে যা চায় তাকে সব কিছুই দিছে বিমানের থেকে। ল্যান্ড করার পরে আপনার দিল্লি এয়ারপোর্টে আমরা নামবো, নিউ দিল্লিতে। আমরা এখন ইন্টারন্যাশনাল দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আমরা এসে পৌঁছালাম। সেখানকার এয়ারপোর্টটা বেশ অনেক বড়। আমাদের এই বিমানে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের শুধু ওই ল্যান্ডিং যে জায়গায় করেছিল ওই জায়গা থেকে আসতে লাগছে 10 থেকে 15 মিনিটের মতো। বিমানটা স্টেশন এয়ারপোর্ট যে এত বড়, কল্পনার পারে, বাংলাদেশের চেয়ে অনেক বড়। এখানকার পরিবেশ ইনশাল্লাহ মোটামুটি ভালোই লাগলো। সব কিছু সুন্দর গোছালো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরকম হওয়া উচিত, যা ইনশাল্লাহ আমাদের 3য় টার্মিনাল হচ্ছে, 4র্থ টার্মিনাল হচ্ছে। সবাই দেখবেন, এর চেয়ে ইনশাল্লাহ ভালো হবে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই দোয়াই করি। তো ওখানকার মান যদি আরও বেশি ভালো হয়, যে লাগেজ, তারপরে ওই বোর্ডিং, তারপর ইমিগ্রেশন সব কিছু যদি ইন্টারন্যাশনালভাবে হয়, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। এই দিল্লির এয়ারপোর্টটা অনেক ভালো, অনেক গোছালো লাগলো।
তো মোটামুটি আমরা এখন ইমিগ্রেশন করার জন্য নিচে যাচ্ছি। দেখেন এখানে ইমিগ্রেশন করার জন্য আমরা যখন নিচে আসছি কিন্তু অনেক সুন্দর পরিবেশটা দেখে অনেক ভালো লাগে। সামনে এখন আমাদের ইমিগ্রেশন হবে, কারণ এখানে আবার নিয়ম আছে, ভিসার ক্যাটাগরি দেখে আপনার ওই ইমিগ্রেশন হয়তো ও জায়গাটা ভিডিও করা যাচ্ছে না, মানে দেখাইতাম। আমাদের স্টিকার ভিসা ছিল, তো ডবল ইন্টি স্টিকার ভিসা ছিল, সেই ভিসা প্রসেসিং শেষ করবার বের হলাম। এখন লাগেজ কালেক্ট করার জন্য যাচ্ছি। আমাদের লাগেজ অটোমেটিক এসে রয়ে গেছে। এইরকম আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট চাই। আর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে ট্যাক্সির যে কাহিনী ইনশাল্লাহ পরের বার ভিডিওতে বলবো, সাথে থাকেন। এদের যে একটা স্ক্যাম বা এদের যে একটা সিন্ডিকেট এয়ারপোর্টের ভিতরে, আপনারা কখনো এয়ারপোর্টের ভিতর থেকে কখনো ট্যাক্সি নেবেন না। তো সামনের ভিডিও দেখবেন।